আছে, দিন শেষে ভোট গণনায় যে জিতে আসবে তাকেই আমরা ওয়েলকাম জানাবো, সেই মানসিকতাটা আমাদের সবার থাকতে হবে। এবং আমি আরেকটি কথা বলেছি যে জিতবে 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই জিতে যাবে। তো এই মানসিকতাটা শুধু মুখে বললে হবে না, তো অন্তর দিয়ে ধারণ করতে হবে। আমরা সকাল থেকে বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি, বিশেষত যেটা দিয়ে শুরু হয়েছে, গেইটে ঢুকার সময় আমরা দেখেছি যে কতিপয় এজেন্টরা ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে, আবার কতিপয় এজেন্টদের ভোটার লিস্ট নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এই টাইপের একটি অভিযোগ আসার পরে আমি আমার সাধারণ সম্পাদক সহ আমরা নির্বাচন কমিশনে যোগাযোগ করেছি এবং আমি বলেছি নিয়ম যেটা হবে সবার জন্য যেন প্রযোজ্য হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অফিস থেকে 2 জন কমিশনার গিয়ে যাদের এজেন্টদের ভোটার লিস্ট ছিল না সেই ভোটার লিস্টগুলো ওনারাই রিসিভ করেছেন এবং ভিতরে নিয়ে এসেছেন। এটা একটি বিষয় ছিল। আর আরেকটি বিষয় আমরা দেখেছি যে সারা দিনই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কোনো প্যানেলকে টার্গেট করে আরেকটি প্যানেলের পক্ষ থেকে ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার ওই প্যানেল থেকে ওই প্যানেলকেও কাউন্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি একজন অভিভাবক হিসেবে মনে করি 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী যারা প্রত্যেকেই আমার সন্তান তুল্য এবং আমার মূল্য তাদের কাছে প্রত্যেকের কাছেই সমান। কেউ এখানে ফেভার এবং ডিসফেভারের কিছু নেই। আমি দ্ব্যর্থহীনভাবে আপনাদের সামনে এই স্বীকারোক্তি দিচ্ছি, কারণ এইটা যদি ধারণ করার মতো ক্ষমতা আমার না থাকে আমি কোনো বাবা হতে পারি না, অভিভাবক হতে পারি না। সুতরাং এই জায়গা থেকে আমি আবারও আপনাদের অবস্থান এবং ব্লেমিং এবং শেমিং যে গেমটা হয়েছে আমি এটা প্রত্যাশা করি না। আমি আপনাদের মাধ্যমে 18,000 শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি। 24-এর স্পিরিট কিন্তু এই সংস্কৃতি ছিল না। আমি ভালো সাজার জন্য আরেকজনকে অদম বানিয়ে দিব, এটা কিসের সংস্কৃতি? এবং এই প্রক্রিয়ায় যদি কেউ জড়িত থাকে আমি তাকেও ঘৃণা জানাই, নিন্দা জানাই। আমরা সেই প্রক্রিয়ায় যাব না এবং সেই প্রক্রিয়া আমরা কখনো সমর্থনও করি না। দিন শেষে ভোট হয়েছে, আলহামদুলিল্লাহ, পরিবেশ এই পর্যন্ত যা আমরা সন্তুষ্ট এবং আমি বিশ্বাস করি যে এই পরিবেশ ভোট গণনা পর্যন্ত থাকবে এবং ভোট গণনার মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে আমরা কোনো ধরনের দূরত্ব তৈরি না করে আমরা তার পাশে দাঁড়াবো এবং মনে করব সেই আমার জগন্নাথের প্রতিনিধি এবং তাকে আমরা ধারণ করব এবং ধারণ করে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে অনেকগুলা সেন্টারে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, অল্প কিছু সময়ের মধ্যেই টোটাল ভোট গ্রহণ সম্পন্ন হবে।